বাংলার প্রতিটি জনপদেই লুকিয়ে থাকে কিছু অজানা গল্প, যেগুলো ইতিহাসের বইয়ে জায়গা পায় না। তবু সময়ের বুক চিরে বেঁচে থাকে দেয়ালের পুরনো ফাটলে, ঝাপসা হয়ে আসা জানালার কাছে। সেই গল্পগুলো আজও নিঃশব্দে শ্বাস নেয়। তেমনি এক বিস্তৃত কাহিনীর টানে আজ এসে দাঁড়িয়েছি মানিকগঞ্জের সিংহাইরে। পথ যেন এখানে একটু ধীর, বাতাসে আছে অন্যরকম এক গন্ধ, পুরনো দিনের হারিয়ে যাওয়া মানুষের। আর ঠিক সেই নিস্তব্ধতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নামের অট্টালিকা, নাকানাকির বাড়ি। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন গণেশচন্দ্র নিয়োগী। তার বাবা ছিলেন সে সময়ের একজন নামকরা উকিল। গণেশচন্দ্র নিজে ছিলেন চিরকুমার, নিঃসঙ্গ, কিছুটা রহস্যময় স্বভাবের মানুষ। স্থানীয়দের মুখে শোনা যায় তিনি নাকে কথা বলতেন। তার সেই স্বতন্ত্র কথনভঙ্গি একসময় তার পরিচয়ের অংশ হয়ে ওঠে। আর সেখান থেকেই জন্ম নেয় এই বাড়ির অদ্ভুত নাম, নাকানাকির বাড়ি। লোককথা বলে তার নাকে কথা বলার ধরন এতটাই প্রকট ছিল যে মানুষ তাকে সেই বৈশিষ্ট্যই চিনত। ধীরে ধীরে ব্যক্তির পরিচয় ছাপিয়ে সেই বৈশিষ্ট্যই হয়ে ওঠে স্থাপনার নাম। বাড়িটির নির্মাণসাল বাংলা 1334। সেই সময় বাংলার জমিদারি স্থাপত্য সৌন্দর্য ও দৃঢ়তার এক অপরূপ মেলবন্ধন দেখা যায়। এই অট্টালিকার দেয়ালে আজও সূক্ষ্ম কারুকার্য চোখে পড়ে, যা প্রমাণ করে এটি শুধু বসবাসের স্থান ছিল না, ছিল রুচি, সামর্থ্য ও সামাজিক অবস্থানের প্রকাশ। বাড়ির সামনে রয়েছে বিশাল এক পুকুর। আজ পানির আকাল থাকলেও পুকুর পাড়ের নীরবতা যেন সময়কে থামিয়ে রেখেছে। সেই পাড় ধরে কয়েক কদম এগোলেই চোখে পড়ে এক প্রাচীন মন্দির। আর তার পাশেই সবুজ শ্যামল পরিবেশে দাঁড়িয়ে আছে শতবর্ষী এই অট্টালিকা, অবহেলিত অথচ গর্বিত। স্থানীয়দের ভাষ্যমতে একসময় এই বাড়ি সিংহাইর কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। ফলে এটি শুধু ব্যক্তিগত বাসভবন নয়, একসময় শিক্ষা জীবনের অংশ হয়ে উঠেছিল এই নিয়োগী বাড়ি বা নাকানাকির বাড়ি। গণেশচন্দ্র নিয়োগীর জীবনের শেষ অধ্যায় কেমন ছিল, কিভাবে তিনি এই বিশাল অট্টালিকায় দিন কাটাতেন, তার সুনির্দিষ্ট ইতিহাস আজও অজানা। তবে বাড়িটির জানালায় বসানো রঙিন কাজগুলো আজও সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। মনে হয় যেন তারা নীরবে বলে যায়, সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি নীরব হয় না। আজও নাকানাকির বাড়ি দাঁড়িয়ে আছে একজন মানুষের অদ্ভুত পরিচয় থেকে জন্মে নেওয়া এক অনন্য ইতিহাস হয়।